শোরগোল পড়ে গেল চৌধুরী বাড়িতে। টুটুলকে পাওয়া যাচ্ছে না দুপুর থেকে। সে কি কথা, 6 বছরের শিশু টুটুল একা একা সে কোথায় বা যাবে? বাড়ির ভিতরে হয়তো কোথাও লুকিয়ে আছে। যা দুষ্টু ছেলে। পুরনো জমিদার বাড়ি চৌধুরীদের জীর্ণ প্রায় বাড়ির প্রত্যেকটি ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখা হলো। খাটের নিচে, আলমারির পেছনে, টেবিলের তলায় কোথাও টুটুলকে পাওয়া গেল না। বাড়ির আনাচে কানাচে লুকিয়ে থাকবার মতো সবগুলো জায়গা, বৈঠকখানা, ঠাকুর দালান, গোয়ালঘর অতিপতি করে খুঁজে দেখা হলো, কিন্তু কোথাও টুটুলের সন্ধান পাওয়া গেল না। আশঙ্কা ক্রমেই ভয়ে পরিণত হলো। খবর শুনেই পাড়া প্রতিবেশীর অনেকজনই ছুটে আসে চৌধুরী বাড়িতে। কি আশ্চর্য, কোথায় যেতে পারে এই ছেলেটা? ভর দুপুরে ছেলে ধরার কাজ হতে পারে, সন্দেহ করে কেউ কেউ সংশয় প্রকাশ করতে থাকে। সাইকেল নিয়ে বেরিয়ে গেল কয়েকজন। গ্রীষ্মের দুপুরে প্রায় জনহীন গ্রামের পথে কয়েক মাইল ঘুরে পথের ধারে দোকানগুলোতে খোঁজখবর নিয়ে ফিরে এসে তারা বলল, ছেলে ধরার মতো তেমন কাউকে সন্দেহজনক দেখা যায়নি এই তল্লাটে। বাড়ির মেয়েদের মধ্যে কান্নার রোল উঠল। ছেলেরা মুখ ভার করে বসে ভাবতে লাগলো। একজন বলল, আশেপাশের পুকুরগুলো একবার দেখতে হবে। অমনি উৎসাহী ছেলের দল জাল নিয়ে নিয়ে বলল পুকুরে। পুকুর তোলপাড় করে খোঁজাখুঁজি হলো, কিন্তু টুটুলের পাত্তা পাওয়া গেল না। সকলেই মাথায় হাত দিয়ে বসলেন। তাজ্জব ব্যাপার, হঠাৎ কোথায় উবে গেল ছেলেটা? ছোটবেলা থেকেই টুটুল যেমন দুরন্ত তেমনই দুষ্টু। ভয়ডর বলতে তার কিছুই নেই। 5 মিনিট স্থির হয়ে কোনো জায়গায় থাকতে পারে না। ওকে নিয়ে বাড়ির সকলেই অতিষ্ঠ। এটা ফেলবে, ওটা ছিঁড়বে, সেটা ভাঙবে। নজরদারি একটু শিথিল হলেই হুলুস্থুলুস কাণ্ড। তারপর আরও একটা ব্যাপার ইদানিং লক্ষ্য করা গেছে টুটুলের মধ্যে। তা হলো ওর উদ্যম কৌতূহল। কথা বলার একটা সুযোগ পেলেই বলে দেয় কি, কেন, কবে, কোথায়। এসব প্রশ্ন উত্ত্যক্ত করে তুলবে পরিচিত বা অপরিচিত লোককে। ওর মা ওকে বলেছিল, তুই একটা বিচ্ছু। অমনি হাজারো প্রশ্ন টুটুলের। বিচ্ছু কি মা? কটা হাত, কটা পা, কি খায়, কোথায় থাকে, কি আমাকে বিছু বলে, ইত্যাদি। শেষে বাধ্য হয়ে ওর মা কাজের অজুহাত দেখিয়ে অন্য জায়গায় চলে যায়। বর্তমানে চৌধুরী বাড়ির একমাত্র বংশধর হলো টুটুল। তাই একটু বেশি আদর প্রশ্রয় পেত বাড়ির লোকের কাছে থেকে টুটুল। ফলে দুরন্তপনা আরও বেড়েই গিয়েছিল। দুষ্টুমি করতে গিয়ে কতবার কত আঘাত পেয়েছে সে। কেটে ছেড়ে গেছে তার গা হাত পা, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ ছিল না তার। চোখ দুটোর দিকে তাকালেই মনে হবে কি একটা মতলব আসছে। তবে ঠাকুমার কাছে গল্প শুনতে পেলে খুব খুশি হতো টুটুল। রূপকথার গল্প, রামায়ণ মহাভারতের গল্প, দৈত্য দানবের গল্প শুনতে শুনতে সে নিজেই চলে যেত সেই রাজ্যে। সেদিনও দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর টুটুল কোলের কাছে শুয়ে ঠাকুমা গল্প বলছিল। মনোযোগ দিয়ে সে গল্প শুনছিল টুটুল। টুটুলের নানা রকম প্রশ্নের জবাব দিতে গিয়ে গল্প আর ফুরোয় না। এক সময় বিরক্ত হয়ে নাতিকে ভয় দেখাবার চেষ্টা করে ঠাকুমা। ওই দেখ তাল গাছ, এই তাল গাছের মাথায় কি থাকে জানিস? বিছানার পাশে জানালা দিয়ে দেখা যাচ্ছিল গাছপালা, মাঠ, ক্ষেত, পুকুর, সুপারি বাগান। একটু দূরেই আনারস বাগানের কাছেই একটা লম্বা তাল গাছ। সেই তাল গাছের দিকে তাকিয়ে টুটুল প্রশ্ন করে, ওখানে কে থাকে ঠাম্মা? মধুত্ত। টুটুল প্রশ্ন করল, সেটা আবার কি? ঠাম্মা বলল, বিরাট এক দৈত্য। টুটুল আবার কৌতূহলে প্রশ্ন করল, দেখতে কেমন? ঠাম্মা ভয় দেখানোর জন্য বলল, ভয়ঙ্কর দেখতে, মাথায় দুটো শিং, দাঁতগুলো মুলোর মতো, কান দুটো কুলোর মতো, লম্বা হাত, খাটো পা, বড় বড় নখ আর ছোট্ট দুটো আগুনের ভাটার মতো চোখ। টুটুল আরো কৌতূহলের স্বরে বলল, কই দেখছি না তো। ঠাম্মা বলল, লুকিয়ে আছে পাতার আড়ালে, ওদের সহজে দেখা যায় না। ওরা কিন্তু সব দেখতে পায়। যেসব ছেলেরা ঘুমোয় না, দুষ্টুমি করে, ওরা চুপি চুপি এসে তাদের ঘাড় মটকে দেয়। টুটুল বলল, ধুস, মিছে কথা। মিছে নয়, দেখবি, না ঘুমালে তোকে কি করে। ঠাকুমার কথাটা বিশ্বাস করা যায় কি যায় না তাই নিয়ে সন্দেহ জাগে টুটুলের মনে। ওর সঙ্গে অবিশ্রান্ত বকে বকে একটু ঘুমিয়েই পড়েছিল ঠাকুমা। হঠাৎ ঘুম ভেঙে দেখে বিছানায় টুটুল নেই। হুড়মুড় করে খাট থেকে নেমে টুটুলের নামে
ডাকতে ডাকতে এঘর ওঘর ঘুরে বেড়ায়। বৃদ্ধার ভয়ার্ত কণ্ঠের সাড়া পেয়ে দিবানিদ্রা ছুটে গেল সবার। টুটুলের মা, পিসিমণি, চাকর নিবারণ, ঝি বাসন্তী ধর্মর করে উঠে পড়ে। ঠাকুমার কাছে ছুটে এসে প্রশ্ন করে, কি হয়েছে? শঙ্কিত কণ্ঠে বলেন, ঠাকুমা, টুটুলকে পাওয়া যাচ্ছে না। খোঁজাখুঁজি শুরু করে দিলেন সকলে। বাড়ির ছাদ থেকে নিচতলা কাঠকোট রাখা সব ঘর খোঁজা হলো। টুটুল কোথাও নেই। কিছুক্ষণের মধ্যেই হইচই, চেঁচামেচি, কান্নাকাটি, ছোটাছুটি, একটা শোরগোল পড়ে গেল পশ্চিম পাড়ায়। টুটুলের বাবা ওকালতি করেন কাছেই মহকুমা শহরের আদালতে। সেদিন বিকেলে 3টে নাগাদ বাড়ি ফিরে এসেই শুনলেন সব ঘটনা। বিনা মেঘেই বজ্রপাত। কিছুক্ষণ চুপ থেকে বললেন, পুলিশে খবর দাও। গ্রাম থেকেই মাইল 5 দূরেই থানা। সাইকেল চেপেই দুজন প্রতিবেশী ছুটল থানায়। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। সকলেই চিন্তিত ও বিষণ্ণ। এই সময় পাড়ার এক কিশোরী মেয়ে ছুটতে ছুটতে এসে খবর দিল, টুটুলকে পাওয়া গেছে। রেল স্টেশনে ট্রেন ঢুকলে অপেক্ষামান যাত্রীদের মধ্যে যেমন সাড়া পড়ে যায়, ঠিক তেমনই চঞ্চল হয়ে উঠে দাঁড়ায় সকলেই। সকলেই একই প্রশ্ন, কোথায়? আনারস বাগানের কাছে, ওকে নিয়ে আসছে দিদিরা, বলল কিশোরীটি। আনারস বাগানের কাছেই ইউনিয়ন বোর্ডের রাস্তায়, রাস্তার ধারেই সরকারি টিউবওয়েল। ওই টিউবওয়েল থেকেই খাবারের জল নিয়ে আসে পশ্চিম পাড়ার গ্রামবাসীরা। দত্ত বাড়ির কিশোরী মেয়ে বুলু জল আনতে গিয়েছিল সেখানে। হঠাৎ টুটুলকে আনারস বাগান থেকে ধীর পায়ে বেরিয়ে আসতে দেখে চমকে উঠেছিল মেয়েরা। বিস্ময়ের ঘোর কাটতেই ওরা গিয়ে জড়িয়ে ধরল টুটুলকে। এ কি চেহারা হয়েছে! মুখ শুকনো, ক্লান্ত চোখ, সারা গায়ে আঁচড়ের দাগ, লালচে রক্তের ছোপ। কলসি ঘড়া সব ফেলে রেখেই ওরা টুটুলকে কোলে নিয়ে এলো চৌধুরী বাড়িতে। সঙ্গে সঙ্গে চারিদিক থেকে অসংখ্য কৌতূহলী প্রশ্ন, কোথায় গিয়েছিলি টুটুল? এতক্ষণ কোথায় ছিলি? এত আছড়ে গেল কি করে? কেউ কি চুরি করেছিল তোকে? কেউ কি মেরেছে? টুটুল নির্বাক, কোনো কথাই নেই তার মুখে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে শুধু। টুটুলের অবস্থা দেখে বাবা সুমন্ত চৌধুরী বললেন, থাক, এখন কিছু জিজ্ঞেস না করাই ভালো। মনে হচ্ছে ভয় পেয়েছে ও। কেউ কেউ মন্তব্য করে ভৌতিক ব্যাপার মনে হচ্ছে। কেউ কেউ মন্তব্য করে দিনের বেলায় নিশিতে পেয়েছিল দেখছি। হারানো নাতিকে ফিরে পেয়ে ক্রন্দনার্ত ঠাকুমা টুটুলকে নিয়ে চলে গেলেন বাড়ির ভেতরে। ছেলেকে বিছানায় শুইয়ে ডেটল জলে ধুইয়ে দিলেন ক্ষতস্থানগুলি। ঠাকুমা পাখা দিয়ে মাথায় হাওয়া করতে থাকেন। রাতের দিকে ধুম জ্বর এলো টুটুলের। চরচর করে জ্বর উঠল 104। বাড়ির সকলেই ঘাবড়ে গেল ছেলেটির অবস্থা দেখে। ডাক্তার ডাকা হলো। ডাক্তারে দেখে ওষুধপত্র দিয়ে গেল। একরকম জমে মানুষে টানাটানি। পাক্কা 3 দিন 3 রাত্রি পরে সুস্থ হয়ে উঠল টুটুল। বাড়ির পরিবেশ ক্রমেই স্বাভাবিক হয়ে এলো। কিন্তু বাড়ির লোকেরা অজানা এক আশঙ্কায় সেদিনের ঘটনা টুটুলকে কোনো কিছু জিজ্ঞাসা করতে সাহস পাচ্ছিল না। আরও কিছুদিন কাটবার পর একদিন ঠাকুমা টুটুলের মাথায় হাত বুলোতে বুলোতে প্রশ্ন করলেন, আরে টুটুল, কি হয়েছিল সেদিন তোর? টুটুল বলল, কি আবার হবে? কৌতূহলী ঠাকুমা আবার প্রশ্ন করল, কোথায় গিয়েছিলি হারিয়ে? টুটুল বলল, তাল গাছে সত্যি সত্যি ব্রহ্মতত্ত্ব আছে কিনা দেখতে গিয়েছিলাম। ঠাকুমা যেন একটা হোঁচট খেলেন। এটা হিমশীতল শিহরণ বয়ে গেল তার শরীরে। ভয়ে ভয়ে বললেন, তারপর টুটুল বলতে শুরু করলো। তাল গাছের নিচে গিয়ে দাঁড়াতেই ব্রহ্মদত্তের লম্বা হাত বাড়িয়ে তুলে নিল টুটুলকে গাছের মাথায়। ঠাকুমা বিস্ময়ে হতবাক, যেন বিশ্বাসই করতে পারছেন না টুটুলের কথাগুলো। বলিস কি? স্বাভাবিক প্রতিশ্রুতি ভঙ্গিতে টুটুল বলল, কত কথা হলো, কত খাবার খেলাম, কত গল্প শুনলাম। ঠাকুমা বলল, তাই নাকি? তোর ভয় করলো না? টুটুল বলল, ভয় আবার কি? ব্রহ্মদত্ত তো আমাকে ভয় দেখায়নি, শুধু জিজ্ঞাসা করেছিল সে যে ওখানে থাকে তা আমাকে কে বলেছিল। আমি বললাম ঠাকুমা। মনে মনে দুর্গা নাম জপ করতে থাকেন ঠাকুমা। টুটুল নির্ভয়ে বলে যায়, বেশ মজাই লাগছিল তালগাছের মাথায় বসে। কত দূর অবধি দেখা যাচ্ছিল, সেই নদীটা পর্যন্ত। এক সময় বাড়ির কথা মনে হতেই বললাম, এবার আমাকে নামিয়ে দাও।
অমনি হাত বাড়িয়ে নামিয়ে দিল আর বলল, আবার আসিস, যখন খুশি আসবি। ঠাকুমার ভয় মিশ্রিত বিস্ময় বেড়েই যাচ্ছিল। তিনি প্রশ্ন করলেন, তোর গা, হাত, পা, আঁচড় কি করে লাগলো? বিজ্ঞের মতো বলল টুটুল, আমি তো প্রথমে টেরই পাইনি। ওই তাল গাছে উঠতেই আর নামতেই রাতের মতো তাল গাছের মোটা ডালগুলোয় লেগে হয়তো ছড়ে গেছে। হয়লে সিং ডান পিঠে নাতির ভয়ঙ্কর কথাগুলি শুনতে শুনতে ঠাকুমার চোখ দুটো বিস্ফারিত হয়ে সেই তাল গাছটার মাথায় আটকে গেল, আর পলক পড়ল না। আজকের গল্প ভৌতিক কম, একটু হাস্যকর মনে হচ্ছে না? কিন্তু একটা ছোট্ট ছেলের মুখ থেকে আশা করছি আমরা সত্যি কথাই শুনতে পাবো। তাহলে আজকের গল্প কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।